আজকের ব্লগ ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। আজকে সকালে রুটি পরোটা কিছুই বানাইনি, ওদেরকে ডিম দিয়ে ভাত ভাজি করে দিলাম। আর আমার বাগানের সূর্য ডিম আম একটা কেটে দিয়েছি, বললাম নাস্তার সাথে আমটাও খেয়ে নাও, আম তো প্রায় শেষের দিকে বাগানে। ছোটটা চলে আসছে, বড়টা এখনও আসে নাই। ছোটটা খেতে বসে মোবাইল নেওয়ার জন্যে বিরক্ত করছিল, বলছে আমি খাই আর একটু ভিডিও করি দাও আমাকে। বড়টাও চলে আসছে, ছোটটাই দেখেন খেতে খেতে ভিডিও করছে নিজের একটু ফিল্টার দিয়ে, বলছে আমার এই ভিডিওটা কিন্তু তুমি তোমার ব্লগ ভিডিওতে দেবে, নইলে আমি তোমার সঙ্গে কথা বলবো না। বললাম ঠিক আছে, তুমি যখন করেছো দিব। বড়টাও চলে আসছে, ওরা নাস্তা করে নিবে। আমি আবার ভাবছিলাম যে বাগানে আর কিছু টবের ঘাস উড়াই, সব তো একবারে সম্ভব হবে না, আস্তে আস্তে করে এক একটা টবের ঘাস উড়াবো। ওরা সকালে ভাত ভাজিটা খাচ্ছিল আর সাথে আম খেয়ে নিচ্ছিল। আমটা খুবই মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি ছিল। আম আর দুই একটা মতো আছে, একটা ওদেরকে এখন কেটে দিলাম আর বললাম বিকালে কেটে দিব আর একটা। তারপরে আমি ছাদে এসে দু একটা টব এলোমেলো করে ঘাস উড়াতে গেলাম, আর দেখেন বৃষ্টি চলে আসছে। এরকমই হচ্ছে, আমি তো আপনাদেরকে আগেও দেখিয়েছি এই বৃষ্টি এই রোদ। এখন এই বৃষ্টির ভেতরে তো আর কাজ করতে পারছি না, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে দেখেন কিভাবে আমি কাজ করতে আসলাম আর কাজে বাধা। হালকা বৃষ্টি হচ্ছিল প্রথমে, তারপরে দেখেন ঝোড়ো হাওয়ার সঙ্গে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত ঝাপটা আসছে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এখানে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। আর আমার ভিডিওয়ে যদি পাশে আর কি বিল্ডিংয়ের কাজ হচ্ছে, শব্দ সাউন্ড হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বৃষ্টিটা হালকা কমেছিল, আমি আবার আমার ব্লিডিং হার্ট ফুলের একটা ভিডিও করার জন্য আসলাম। দেখেন এই লাল কলিটা সেদিন ভেতরের দিকে ছিল, পাপড়িগুলো মেলে দেখাতে হচ্ছিল, আজকে সেগুলো বের হয়ে গেছে, এই জন্যই মনে হয় এর নাম ব্লিডিং হার্ট। তারপরে বৃষ্টিটা এত জোরে আসলো, আমার ছোট মেয়ে তো নেমে পড়ছে বৃষ্টিতে, আমি ওকে বৃষ্টিতে ভিজতে দিই না। ওর আবার শ্বাসকষ্টের সমস্যা আছে, ওর আছে, ওর বড় বোনের আছে, ওর বাবার আছে, আমি ওদেরকে নামতে দেই না বৃষ্টিতে। এই বছরে বৃষ্টি হলো, আমি একটা দিনই ওদেরকে নামতে দিয়েছি, সাথে ওর বাবাকেও পাঠালাম যে যাও ওর সঙ্গে, ও একা একা গোসল করবে। বললাম এই বছরে এই একদিনই শেষ, আর কিন্তু বৃষ্টিতে নামতে চাইবা না। বলছে ঠিক আছে, একদিন তো আগে করি, তুমি তো একেবারেই নামতে দাও না। ওরা বৃষ্টিতে গোসল করছিল, আর এদিকে আম গাছগুলো সাথে এসে আবার একটু বলছে ভিডিও করে দাও আমাদেরকে। আম তো আর গাছে 3-4টা মতো আম আছে, আমগুলো পাক ধরেছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে ছাদে, মানে আমার এই দরজায় আসলেই আমের ঘ্রাণে একদম মৌ মৌ করছে চারিদিকে। ওর বাবা আবার সেটা আবার একটু বলছে যে আমি একটু শুকে দেখি কেমন ঘ্রাণ। আমি বললাম যে ঘ্রাণ তো এমনিই পাওয়া যাচ্ছে। ওরা ছাদে গোসল করছিল, আমি আবার খিচুড়ি রান্না করব ভাবলাম। আমি বেগুন ভাজা আর পটল ভাজা দিয়ে আজকে খিচুড়ি খাবো। বেগুনগুলো আগে আমি ভেজে নিব এক এক করে, তারপরে পটলটা ভেজে নিব। এর সঙ্গে খিচুড়িটা আমি বসাই দিছি পাশের চুলায়, অল্প একটু পেঁয়াজ ভাজি করে দুইটার ভেতরেই দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আমার ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।